কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 সকাল থেকে ব্লগটা শুরুই করিনি। আজকের দিনটা একটু অন্যরকমভাবে সকলে একসাথে কাটিয়েছি। খুব দেরি করে কিন্তু আমরা কেউই ঘুম থেকে উঠিনি, বাজার দোকানও করিনি, রান্নাবান্না এক্সারসাইজ কিচ্ছু করিনি। এখন আমরা যাচ্ছি রাজ কেবিনে খেতে। আজকে আমাদের লাঞ্চ ডেট উইথ মিস্টার বিশ্বাস, মানে বার্থডে বয়। বাবার জন্মদিন এনজয় করছি আমরা সবাই এনজয় করছি। তো তোমার কিছু বলার আছে? হ্যাপি বার্থডে বাবা। সম্ভবত সৌম্যর ক্লাস শুরুর আগে এটাই আমাদের লাস্ট ফ্যামিলি ডিনার ইন এ পাবলিক রেস্টুরেন্ট। কি হয়েছে? বুলবুল ভাজার মতো কিরকমটা হয়েছে? চান করেছি না, এখনো ঠিকঠাক হয়নি, ছোকাইনি। তখন আমি বললাম, তখন কিছু বললো না। লাঞ্চটাকে ডিনার বলেছি, তাই জন্য একজন মানে বার্থডে বয় ওখান থেকে বলছে এত বেলায় ডিনার করছো। বড়রা বড়ই থেকে যায়, অনলি ক্রিটিসিজম। রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দুই ভাইয়ের মজা ঠাট্টা তামাশা দেখতে দেখতে এই গাছের গোড়ায় চোখে পড়লো একটা কাঠঠোকরা পাখি। একটু জুম করে দেখাতে গেলাম, ওরা বোধহয় বুঝতে পারে, জানেন যখনই জুম করতে যাই টুক করে উড়ে পালিয়ে যায়। উডপেকার দেখছি, মানে কাঠঠোকরা, আর এদিকে বাপ দুই ছেলেকে দিয়ে হাঁটা দিয়েছে। মানে বিয়ের 20-25 বছর পরে এই হচ্ছে একজন হাউসওয়াইফের ইম্পর্টেন্স। অবাক হয়ে যাচ্ছি আমি। চলুন। মিস্টার বিশ্বাসের জন্মদিন অ্যাকচুয়ালি সোমবার। আমার বাড়িতে একটা খুব সুবিধা জানেন তো, মিস্টার বিশ্বাস, সৌম্য, সৌর্য তিনজনেরই জন্মবার হচ্ছে সোমবার। সেই জন্য আমাকে আলাদা আলাদা করে কারোর জন্মবার মানতে হয় না, খালি সোমবারটা মানলেই হয়ে যায়। আমাদের এই বাড়িতে যতজন জন্মেছে, ইনক্লুডিং আমার শ্বশুরমশাই, আমার ননদ, সকলের জন্মবার হচ্ছে সোমবার। সৌর্য প্রিম্যাচিওর বেবি, তা সত্ত্বেও সৌর্যর জন্মবার হচ্ছে সোমবার। এই কথাটা এমনি বলার কোনো কারণ নেই, বাট মনে হলো তাই আপনাদের জানালাম। এবারে আবার দেখলাম মিস্টার বিশ্বাসের জন্মবার পড়েছে রবিবার। তখনই মিস্টার বিশ্বাস জানেন এবারে ভালো মতোই খসবে, অর্থাৎ কেউ ছাড়বে না। আগের বারে সব কিছু বাড়িতে করে খাইয়েছি, এবারে আমার ইচ্ছে ছিল, তবে মিস্টার বিশ্বাস নিজেই দেখলাম খুব একটা উদ্যোগ নিলেন না। মানে রবিবার তো আলাদা করে কিছু করতে চাইলেন না, নইলে আমি বাড়িতে রান্না করে খাওয়াতেই বেশি পছন্দ করি। তো এবারে সৌম্য প্রথম দিনই বলেছিল যে ও যাবে আরসি মলে, একটা বাঙালির ভোজ বলে রেস্টুরেন্ট হয়েছে ওখানে, কিন্তু সেখানকার কস্টিং দেখে আমার মাথায় হাত। ওখানে যেসব রান্নার যা দাম, তার হাফ দামে আমি বাড়িতে করে দিতে পারি। তাই আমরা আবার রাজকেবিনেই চলে আসলাম। বললাম যে ঠিক আছে ছাড়ো, সকাল থেকে হালকা পাতলা টিফিন করে নিই, আর তারপর রাজকেবিনে চলে আসি। রাজকেবিনে এসে দেখছি এখানে অন্য আরেকজনের জন্মদিন সেলিব্রেট হচ্ছে, আর সেই সংটা শুনতে শুনতেই আমি, সৌম্য, মিস্টার বিশ্বাস, সৌর্য সবাই মিলে মেনু ডিসাইড করলাম। তুই মিক্সড চাউমিন, চিকেন আর এগ দিয়ে, তাই তো? তোর তো শেজওয়ান চাউমিন নিলেই হয়ে যাবে। আর আমাদের ফ্রাইড রাইস নিচ্ছি। আচ্ছা, মুগ টিক্কা লাবাবদার। না না, মনে থাকবে, নোট করার মতো অত কিছু। এগ ফ্রাইড রাইস দুটো, হ্যাঁ ওতে হয়ে যাবে। যদি কিছু লাগে পরে দেখা যাবে। আর কি কিছু লাগবে? জন্মদিন আমার তো কি আছে, আমার ছেলেটা খাবে, ওটাই তো আমার বড় জন্মদিনের গিফট। মাশরুম, হ্যাঁ ঠিক আছে, মাশরুম আমাদের জন্য নে, বাবার জন্য অন্য কিছু নে। এই ব্লু লেগুন নেবো দুটো, আর দুটো ইয়ে নেবো, অন্য কিছু দুটো নেবো। হ্যাঁ দেখলাম তো ব্লু লেগুন আছে। আমরা প্রথমে ভাবছিলাম যে স্টার্টারে আমরা মাশরুম অর্ডার করব, কিন্তু মিস্টার বিশ্বাস কিছুতেই মাশরুম খাবেন না। ওনাকে যে কে ভয় ধরিয়েছে ভগবান জানে। আগে কিন্তু খেত, কিন্তু আস্তে আস্তে কোথায় কি শুনে মাশরুম খাওয়াটা বন্ধ করে দিয়েছে। ওটা একটা পিস মাঞ্চুরিয়ান গ্রেভি তো স্যার, না ড্রাই করবো। আর এগ ফ্রাইড রাইস দুটো, ঠিক আছে। তুমি কি ঝাল খেতে পারো সূর্যমণি? ঝাল
অনেকটা খেতে পারো। অনেকটাই খেতে পারো? আচ্ছা। আর কি হয়েছে? এই রাড়া চিকেন একটা। আচ্ছা, রাড়া চিকেন। এই ব্যাপারটা ব্যারাকপুরের ত্রিধাতেও আমি নোট করলাম যে পাঁপড়গুলোকে এরম সুন্দর গোল গোল করে স্টার্টারের আগে একটা ওই টাইমটা কনজিউম করার জন্য এটা দেওয়া হয়, আর তার সাথে একটা পুদিনার চাটনি দেওয়া হয়। তো এইটা আমরা খুব মজা পেয়েছি, আর সৌর্য তো বিশাল মজা পেয়েছে। মানে ও ভাবতেই পারেনি, সৌর্য ভীষণ পাঁপড় ভালোবাসে, কিন্তু এই রকমভাবে টাইমটাকে কনজিউম করার জন্য যে এটা দেওয়া হয়েছে সৌর্যর বেশ মজা লেগেছে। আর আমি তো কমই বেরোই, আমারও বেশ ইনোভেটিভ লাগলো। আমরা সেই জন্য ড্রাই ফিশ সিজলার দিয়েছি আমাদের স্টার্টারে। ওটা যতক্ষণ রেডি হচ্ছে এটাই খাই। সেগুলো আসবে সব খাবো। ফিশ মাঞ্চুরিয়ান খাবে? তোমার তো হাক্কা নুডলস বলা হয়েছে, তুমি আবার ফিশ মাঞ্চুরিয়ান কেন খাবে? সব খেয়ে নেবে? কি আসবে বলতো? ফিশ মাঞ্চুরিয়ান, তিমি ফিশ, তিমি ফিশ। এই ফিশ মাঞ্চুরিয়ান বা সিজলারটা আমার ভীষণ ভালো খেতে লেগেছে। এটার মধ্যে দেখলাম রাজকেবিনে বেশ অনেকগুলো ভ্যারিয়েশনস আছে। সৌর্যের জন্মদিনটা আমি টার্গেট করেছি। সৌর্যের জন্মদিনের দিন আমরা বিশেষ কিছু অর্ডার করব না, জাস্ট 2 প্লেট বিরিয়ানি আর সিজলার এটাই অর্ডার করব। এত অপূর্ব খেতে, আর এটার অন্য ভ্যারিয়েশনসগুলো আমার ট্রাই করার ইচ্ছে রইল। এমনকি এর সাথে যে লেটাস লিফ এবং যে ক্যাবেজ লিফগুলো দেওয়া হয়েছে সেগুলোও খেতে অসাধারণ লাগছে। আমরা ব্যাপারটা বুঝতে পারিনি, তাই প্রথম ড্রাই অর্ডার দিয়েছিলাম, বাট উইথ গ্রেভিও এটা ভালো লাগবে। আর বাকি ওয়েট করতে করতেই আমাদের সমস্ত খাবারগুলো চলে এসেছে। ওনারাই সার্ভ করে দিয়েছেন ফার্স্টটা, তারপর বাকি জিনিসগুলো আমরা আস্তে আস্তে সার্ভ করে নিয়েছি। আর এই সার্ভ করে দেওয়ার এই ব্যাপারটা আমার ভীষণ ভালো লাগে। সারা বছর 365 দিনের মধ্যে 4 বার আমি নিজেই তো সার্ভ করি, তাই আমায় যদি কেউ সার্ভ করে দেয় আমার ভীষণ খেতে ভালো লাগে। আর খালি এই একটা কারণের জন্যেই কোনো অনুষ্ঠান বাড়িতে বুফে হলে আমি কিন্তু বুফে সেকশনটায় যাই না, আমি বসে খাওয়াটাই বেশি প্রেফার করি, কারণ ওই যে সার্ভ করে দেবে ওই জন্য। এখানে আমরা নিয়েছি মিক্সড ফ্রাইড রাইস, আর তার সাথে নিয়েছি 2 ধরনের চিকেনের প্রিপারেশন। একটা হচ্ছে রাড়া চিকেন, আর একটা হচ্ছে মালাই চিকেন। দুটোই খেতে অসম্ভব ভালো ছিল। আর এখানে সৌর্যকে দেওয়ার পর বাকি হাক্কা নুডলসটাও আমরা কিন্তু আর প্যাক করে বাড়ি নিয়ে আসিনি, ওটা আমরা 3 জনে ভাগাভাগি করে খেয়ে নিয়েছি। শেষের দিকটা এতটাই বেশি হয়ে গিয়েছিল যে দীপ রীতিমতো ঘাম ছিল, তাই এখানে আমিও একটু একটু করে ভাগ করে নিচ্ছি। অ্যাকচুয়ালি আমরা ওনাদের প্রথমের দিকটায় বলেছিলাম যে আমাদের সার্ভ করে দিতে হবে না, আমরা নিজেরাই সার্ভ করে নেব, কারণ আমাদের ছবি তোলার ছিল আর ভিডিও করার ছিল। এত খাটনি করে ভিডিও করি, স্টোরিজ লাগাই, ভালো ভালো সুন্দর সুন্দর ছবি তুলি, সবই তো দুটো সোশ্যাল মিডিয়াতেই যায়, মানে ফেসবুকেও যায়, ইউটিউবেও যায়। ইউটিউবে এখনও হয়তো আমার পরিচিতি খুব একটা বেশি হয়নি, তবে জানেন তো সব কিছুর মধ্যেই কিছু না কিছু পাওয়া লুকিয়ে থাকে। এই যে ছোট ছোট মুহূর্তগুলো আমি কাটাই, ভিডিও করি, ছবি তুলি, এগুলো তো আমার ফেসবুক আর ইউটিউবে থাকে। ভবিষ্যতে এই জিনিসগুলো আমাদের একদম মনের মণিকোঠায় জলজ্যান্ত হয়ে থাকে। যখনই ইচ্ছে হবে দীপ বা সৌর্য ওদের ছোটোবেলার ছবি, ভিডিও এগুলো আমার প্রোফাইল থেকে বা ইউটিউবের চ্যানেল থেকে দেখতে পারবে। ছোটোবেলায় কাটানোর সময়টাকে খুব সুন্দর করে ওরা মনে ধরে রাখতে পারবে। ওদেরও শুনে মনে হবে বা দেখে মনে হবে, হ্যাঁ এই সময়টা এই করেছিলাম, এটা খেতে ভালো লেগেছিল, এটা খেয়ে এরম এক্সপিরিয়েন্স হয়েছিল, এই গান চলছিল, বাবা এই সময় এই করেছিল, এই ব্যাপারগুলো আর কি। দেখুন, ডলার্স তো অনেক রকমভাবেই রোজগার করা যায়। আমি যদি খুব ভালো ভিডিও করি, ফেমাস হই, তাহলেও করা যায়। আর আমি যদি প্রচণ্ড খারাপ ভিডিও করি, নোংরা ভিডিও করি, কন্ট্রোভার্সিয়াল ভিডিও করি, তাহলেও খুব তাড়াতাড়ি ইনকাম করা যায়, অথবা ভাইরাল হওয়া যায়, প্রচুর লাইকস পাওয়া যায়। কিন্তু আমরা যেটা করছি সেটা হচ্ছে একটা স্মৃতির খাতা বানানো। আর এই খাতাটা যত সুন্দর করে পবিত্র করে আমি বানাতে পারবো, উপস্থাপনা করতে পারবো, সেটা আমার পরবর্তী জেনারেশনের কাছে একটা অ্যাসেটের মতো থাকবে। তারপর এখানে জানেন বাটিতে করে গরম জল আর লেবু দেওয়া হয়েছিল,
ওনারা বলছেন এইটা দেওয়াটা আমরা নতুন স্টার্ট করেছি, কোন এক ফ্যামিলি নাকি দেওয়ার সঙ্গে সঙ্গে চুমুক দিয়ে খেয়ে নিয়েছে। আর তারপর হলো আরেকটা মজার ঘটনা, এই ওয়াটারমেলন মকটেলটা আমরা অর্ডার করেছি, খাওয়ার পরে মিস্টার বিশ্বাসের আর সৌর্যর এক্সপ্রেশনটা একটু দেখুন, তারপরে আমি আপনাদের কাছে রিভিল করব এটা কেন ওরা এরম এক্সপ্রেশনটা দিল। সত্যি বলছি এইসব লোকগুলোকে নিয়ে যাওয়া মানে হাস্যকর ব্যাপার, মানে ফার্স্ট টাইম মকটেল খেলে যা হয় আর কি। মিস্টার বিশ্বাস আর সৌর্যের এই ফার্স্ট মকটেল খাওয়া। বলতে চাই দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমরা ওয়াটারমেলন একটা সোডা নিয়েছি মকটেল, আর লাইফে আমরা কোনোদিন ভার্জিন মহিতো ছাড়া আর কোনো কিছু খাইনি, এটা নতুন। দেওয়ার সঙ্গে সঙ্গে মিস্টার বিশ্বাস আর সবজি চকচক করে মেরে দিয়েছে। আমি এখনো অব্দি এটাতে লেবু পুদিনা বাদাম মিক্স করে করে খাচ্ছি, টেস্ট অনেক বেটার। সৌর্য খেয়ে নিয়ে বললো একদম বাজে খেতে, তারপর একজন ওয়েটার এসে বললো এটা না মিক্স করে খেতে। ওরা নেমে গেছে আর জানি না বিকেলবেলা যাওয়া হবে কিনা, একটা জায়গায় যাওয়ার খুব প্ল্যান আছে, যদি হয় অবশ্যই। আসলে আমাদের নৈহাটিতে প্রত্যেক রবিবার করে 5:30 থেকে 6:30-র মধ্যে গঙ্গা আরতি হয়, আর আমি লিফটে একা নামতে এত ভয় পাই, এরা আমাকে ছেড়ে দিয়ে একা চলে গেছে। এরা নিচে গিয়ে টোটো দাঁড় করানোর জন্য তাড়াতাড়ি করছিল, আমি ভিডিও এন্ড করব তবে তো যাব বলুন। এখন আবার বলছে এখন খাওয়া দাওয়া করেছি আমরা 5:30 অবধি এখানে ওয়েট করব না। খাওয়া দাওয়া খুবই সুন্দর, আর এই নতুন রাজকেবিনটার একটা জিনিস, এদের বিহেভিয়ার খুব ভালো, খুব সুন্দরভাবে সার্ভ করে দেয়। আর যদি যে সময়টা তুমি প্রাইভেটলি চাইছো, তুমি চাইছো হয়তো তুমি কোনো ফটো তুলবে বা ভিডিও করবে, তুমি যদি বলো যে আমরা সার্ভ করে নেবো তাহলে আলাদা ব্যাপার, যেরকম আমরা মেন কোর্সটার সময় করলাম। পরে এদিকে শেষের দিকে হয়েছে সৌর্য আর মিস্টার বিশ্বাস আজকে ব্লান্ডার করেছে, মকটেল মিক্স না করে ওপরে সোডাটা চোচো করে খেয়ে নিয়েছে, নিচে সুইটনার কালারিং এজেন্ট সব পড়েই ছিল। যাই হোক আমি এখনও বুঝতে পারছি না বিকেলে কতটা বেরোতে হবে, মানে বেরোনো যাবে কি না। যদি বেরোনো হয় তাহলে দেখাতে পারবো, দেখা যাক কি হবে। না চলো না বাইকে করে পৌঁছে দেবে।